তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোল্লাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতা বিক্রেতাদের। সম্মিলিত অভিযোগ হচ্ছে নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করেছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও ওনাকে 100, 200 কিংবা 300 টাকা করে প্রণামী দিতে হবে। এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা এবং যান চালকরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময় রাস্তায় প্রতিবাদ করতে থাকেন। ঘটনার খবর প্রাপ্তির পর তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দেব প্রমুখ ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। একটা সময় বিভিন্ন স্তরে সবজি ক্রেতা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে প্রায় সময় এই হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তুল্লা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গিয়েছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই করা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। তখন আমরা কইছি যে ফাইন কাটতাম কি লেগিয়া মাল তো বেশি না এরপর তো অফিসার কিসের মাল কি হয়েছে মাল লিখিতা সবজি কাঁচা মাল তখন আমরা কইছি সকালবেলা বিক্রি 30 টাকা কেজি পরে 15 টাকা কেজি তখন এটার লগে মাল মিলে দেখি একটা মাল টাকা লোন লাগে ওই দেখি একটা মাল কইলে তারপর রাস্তা ফাইন লাগে গিরফ রাখতে দিয়া দেয় বেসরলে বাজার তখন আমরা এভাবে কোলা প্রত্যেকদিন হয়রানি করে প্রত্যেকদিন আমরা হয়রানি করতে কোন জায়গা আটকেছে আমি 60,000 লাগবে তো বাজার মার যাই আমরা ওভারলোড হলে কালকা ধরে নিচ্ছি আজ 60,000 আমরা তাহলে হট করে আমার কই 80 রুপে মাল লোন দিত না কোম্পানি বড়ি উত্তর মাল লইছে ভাই দেখো ব্যবসা 60,000 লাইনে কোম্পানি বড়ি তো আমি তো কিটা করব গাড়িগুলো আটকে থাকতো না এরপর তাহলে গেছে গা ভিতরে গেছে গা ঠিক কথা আমরা গাড়ি চালাতাম না আমরা সব না যা দক না তাই না কষ্ট নামটা ঠিক জানি না তাই নাম পুলিশ হইতে সবসময় প্রায় সময় পাই আমরা তাই না পয়সা সবজি বলে জরিমানা বলে দিব সবজি জরিমানা দিব তাই দিতে পারবো এই যে স্টাফ আসলো একজন প্রথম যে আসিল এ তাই না লম্বা করে পরিষ্কার করে আসলো পরিষ্কার করে সবজি জরিমানা দিব সবজি জরিমানা দিব আমরা তো কোনো প্রমাণ নাই কিন্তু আমরা কারণে শুনছি আমি একটা শুনছি না 1000 দিগান 270 নেই আমরা যাইতে দিই কোম্পানির বডি এতটুকু কোম্পানির বডি গাড়ি চালাই দেবো আমরা গাড়িতে কিনে আনছি ইনস্ট্রুমেন্ট আছে আমরা গাড়ির কে দিব আমরা ইনস্ট্রুমেন্ট কে দিব আমরা কাগজপত্র করে আনছি না গাড়ির সম্পূর্ণ কাগজপত্র আছে আমরা কাগজপত্র যদি বেল থাকে আমরা 100 বার জরিমানা করি আমরা মাথা হইতে নেব ওভারলোড ডালা খুলে মাল আনছি ফাইন কাটেন আমরা ফাইন কেটে নেব আমি নিজে ফাইন কেটেছি আমার গাড়ি পেছনে ফাইন কেটেছি কিন্তু আমরা ওই গাড়িগুলো দেখেন ওই গাড়িগুলো দেখেন এগুলো কি ফাইন কাটা গাড়ি আপনারা বলেন আপনারা কোন ওইগুলো গাড়ি কি ফাইন কাটা গাড়ি নেই এখন আপনারা আজকে কি করছেন আমরা আমরা এই গাড়ি ফাইন কাটার কথা কইছি তার লাগি আমরা সবজি গাড়ি আর আমরা ওভারলোড নেব ফাইন কাটেন ওভারলোড নেব ফাইন কাটেন খুলে নেব ফাইন কাটেন ওভারলোড নেব ফাইন কাটেন কোনো আমরা অসুবিধা নাই আমরা কইছি কোম্পানি বডির ভিতরে গেলে মাল লোক কোনো কিছু হইতো না ফাইন টাইন লাগতো না বাস আমরা এত কিছু তারা মানে কিভাবে আমরা যাইতাম কিভাবে সবজি গৃহস্থ বাঁচতো কিভাবে আমরা বাঁচতাম তাহলে তারা তো কইতেছে ফাইন কাটতে তাহলে আপনার কেলিকার আমরা দেখেন ওই গাড়ি ফাইন কাটার গাড়ি যদি হয়ে যায় তাহলে আমরা ফাইন কাটব ওই গাড়ি ফাইন কাটার গাড়ি যদি আমরা যদি কোন না ওই গাড়িটা ফাইন কাটার গাড়ি তাহলে আমরা কাটব আমরা এই গাড়ি আপনারা কথা দিছি এটা আপনারা কথা এই গাড়ি যদি কোন ফাইন কাটার গাড়ি তাহলে আমরা গাড়ি ফাইন কাটব দেন আমরা যদি কোন ফাইন কাটতে ওই গাড়িটা তাহলে কাটব আরে মাল তো না ফাইন কাটব আমরা কিছু করব না এতটুকু আমরা জানি দুইটা সবজির গাড়ি আসলো না 7টা আমি আটকাইছি না 2টা ওভারলোড গাড়ি আসলো ছবিও আছে হ্যাঁ
তারপরে বলছি ফাইনের আওতায় ফাইন দিতে হবে। তারা বলছে ফাইন দিতাম না। হ্যাঁ, তাহলে আমি কিছু তাহলে আমি ছবি তুলে স্যারের কাছে তো ইনস্ট্রাকশন যায়। হ্যাঁ, স্যারে দিতে বলে স্যারে দেবো, আমার কোনো আপত্তি না। তাদের যে একটা অভিযোগ যে আপনি নাকি সবটি গাড়ির ছবি তুলতেন, সবটি গাড়ির নাকি ফাইন যাবো গা এরপর আপনি বললেন আপনি এমন না, আমি 2 টাকার ছবি তুলছি আপনারা দেয়। ব্যবসায়ীরা কইছেন যে এই ব্যবসা ছেড়ে দিত না, এমন কথা কইছি না, ব্যবসা ছেড়ে দিতে আমি তারাও বক্তব্যটা তারা তো অনেক কিছুই কইতে পারে। হ্যাঁ, আমি কইছি তারা কইছে কিতাব করে রাখাম, আমি ফাইনের আওতায় তো ফাইন দিতেইব, আমার তো এই কাজের লিগে সরকার বুয়াইছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ফাইন না দিতেন চান তাহলে আমি ছবি তুললা আমি অথরিটির কাছে পাঠাই দিয়ে ইনস্ট্রাকশন কিতায় নেক্সট ইনস্ট্রাকশন কিতায় ইনস্ট্রাকশন আমি সেকেন্ড স্যারের কাছে পাঠাইছি বা আমরা অফিসার গ্রুপে পাঠাইছি। ইনস্ট্রাকশন আইতে আওয়ালে ওয়েট করতেছে, তারপরে তারা বারবার আইতাছে কিতা ইনস্ট্রাকশন আছে, অফিসার আইতাছে নি, আমি অফিসার তো আইতাছে। সবজি গাড়ি তো প্রতিনিয়ত এরকম যায়, এর আগে এমন দিকে ধরছেন না, ওভার লোড আইলে আমি সবসময় আটকাই। ওভার লোড আইলে ওভার লোড দিলে আজকে গেলে কেমন না, বাকি গাড়ি তারা আটকাইছে না, একটা গাড়িও যায় তার না। সপ্তাহে তো 2 দিন তেলে আমার থেকে মাল যায়, তখন তো এমন হয়েছে না, আজকে গেলে কেমন হয়েছে না না, বাকি গাড়ি তারা আটকাইছে, আমি শুধু ওভারলোডের 2টা গাড়ি আটকাইছি এবং আমার কাছে ছবি আছে। আমি কইছি আমার হায়ার অথরিটি যদি ছেড়ে দিতাম তাহলে আমি ছেড়ে দেবো যাই। মালগাড়ির প্রতিনিয়ত মালগাড়ির তারা ইয়ে করতেছে প্রতিনিয়ত। ওই দেখেন এদিকে 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 দেখেন, এদিকে কয়টা মাল আছে এটার ভিতরে ফাইন কাটে তারা। এই 500 টাকা 1000 টাকা যদি ফাইন না কাটে তারা 300 টাকা দেওয়া লাগে, তুলে দাও গা 300 টাকা দেওয়া লাগে। ওই দিকে দেন, এদিকে এদিকে কি চলে দিব ওটু করে শুধু ওটু করে শুধু ফাইন কাটে, সব দিকে ফাইন কাটে তারা। ওভারলোড আর অ্যাকাউন্টে কি কয়টা মাল আছে কোনচান এদিকে না আজকে কি দিয়েছে আজকে সামনে কইছে কয়টা কোম্পানি ফাইন করে তারা। আর তারা কি চলে তারা ছবি তুললে তারা ওই মালিকের বাড়িতে মালিকের হোয়াটসঅ্যাপে ছবি থাকা, তারপর ফাইন মাল পেয়েছে ভালো বুঝো না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার।